নমস্কার সবাইকে। আজকে চলে আসলাম তেলকই রেসিপি নিয়ে। আজকে ভাসুর নিয়ে আসলো কই মাছ, এনে বললো তেলকই বানানোর জন্য, তাই আমিও লেগে পড়লাম তেলকই বানানোর জন্য। তাই প্রথমেই মিক্সড করে নিলাম আদা, একটা এলাচ, মৌরি নিলাম সামান্য পরিমাণ, আর নিলাম জিরে। তারপর দিলাম কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়ে নিলাম একটা টমেটো। তারপরে সামান্য একটু জল দিয়ে সেটাকে মিক্সড করে নিলাম। তারপর মাছগুলোতে একটু নুন, আর নিয়ে নিলাম হলুদ। আর যাতে মাছটা ভাজার সময় তেল ছিটিয়ে না পড়ে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু সবাই জানে না। তারপর ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাই সবাই ইউজ করবেন, তাহলেই ভালো হবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম মাছ। মাছটাকে খুব কড়া করে ভাজা যাবে না, মাছটাকে হালকা করে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে সেই তেলেই আরেকটু তেল ঢেলে প্রথমে দিয়ে দিলাম একটা লঙ্কা। লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা লঙ্কার ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দিয়েই করতে হয়। তারপরে মিক্সড করা সব একসাথেই পেস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে তাতে এবার পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর কালার আসে। এবার দেখুন কি সুন্দর তেল ছাড়ছে মশলা থেকে। মশলাটাকে একটু ভালো করেই কষাতে হবে, তাহলে তার স্বাদ আরও বাড়ে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি জল। জলটাকে অল্প অল্প করে ঢালতে হবে, তাহলে বোঝা যাবে কতটা জল লাগবে। একবারে বেশি দিলে বেশি হয়ে যেতে পারে। ঝোলটা এখন ফুটছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে ঢেকে দেব মিডিয়াম আঁচে 10 মিনিট। ঢাকা তুলে নিলাম, মাছগুলো রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, সবাই ইউজ নাও করতে পারে চিনি। এবার দিয়ে দিলাম ধনেপাতা। তৈরি হয়ে গেল তেলকই। ভিডিওটি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।